জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে আবারও সহিংস রাজনীতি ফিরিয়ে আনল ছাত্রদল। কুয়েটের অবস্থা, এই যে পোলাপানকে, এটা হচ্ছে আমাদের কুয়েটের ছেলেবেলে। এই দেখেন বাইরে বস্তির পোলাপান রামদানির ভিতরে আসছে, আমাদের পোলাপানকে মারতে এই জায়গায় আছে। আর এই যে দেখেন আমাদের পুলিশ পিছনে হচ্ছে সুন্দর করে দাঁড়ায় আছে। 2025 সালের 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার মাধ্যমে ক্যাম্পাসে আবারও অস্ত্রের রাজনীতি ফিরিয়ে আনে ছাত্রদল। অভিযোগ রয়েছে, কুয়েট ক্যাম্পাসের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে সশস্ত্র ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে ক্যাম্পাসকে রক্তাক্ত করা হয়েছিল। এই সময় মিডিয়ায় একাধিক ছাত্রদল যুবদলের সশস্ত্র সন্ত্রাসীর তথ্য প্রকাশ পেয়েছিল। এই হামলায় শতাধিক কুয়েট শিক্ষার্থী গুরুতর আহত হয়। অভিযোগ অনুযায়ী ছাত্রদলের এই সশস্ত্র হামলায় সরাসরি ইন্ধন জুগিয়েছিলেন তৎকালীন ভিসি মাসুদ। বলা হয়, তিনি যথাসময়ে ক্যাম্পাসে সেনাবাহিনীর গাড়ি প্রবেশে বাধা প্রদান করেছিলেন। সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মাসুদ এর আগেও অন্যের টেকনিক্যাল পেপার নকল করে প্রকাশ এবং বিদেশে এক সম্মেলনে উপস্থাপনের অভিযোগে কুয়েট সিন্ডিকেট কর্তৃক শাস্তি পেয়েছিলেন। দু 2026 সালের 21 এপ্রিল চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে নতুন করে আরেকটি ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেয় ছাত্রদলের সন্ত্রাসীরা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র শিবিরের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে গ্রাফিতি, দেওয়াল লিখন এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে দেয়ালচিত্র অঙ্কন করা হয়েছিল। ছাত্রদলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং জুলাই বিপ্লবের স্মৃতি সম্বলিত গ্রাফিটিগুলো মুছে দিয়ে সেখানে আপত্তিকর ও অপচিচুরু শব্দ লিখে দেয়। এর প্রতিবাদে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কলেজ প্রশাসনের কাছে নালিশ জানাতে গেলে সেখানে আগে থেকেই অবস্থানরত ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। শুধু তাই নয়, পরিস্থিতি শান্ত করতে আসা শিক্ষকদের উপরও তারা চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে ছাত্র শিবিরের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পেছন দিক থেকে রামদা, চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে ছাত্রদলের বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা পুনরায় হামলা চালায়। এই হামলায় ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হয়। একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। 2026 সালের 23 এপ্রিল শাহবাগ থানার অভ্যন্তরে পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত 10 জন ক্যাম্পাস সাংবাদিক ছাত্রদল নেতাকর্মীদের দ্বারা 2 দফায় হামলার শিকার হন। এই হামলায় একজন সাংবাদিকের কানের পর্দা ফেটে যায়। সাংবাদিকদের ওপর এই হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ছাত্রদলের কর্মসূচি বয়কটের ঘোষণা দেয়। একই দিনে শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছাত্র প্রতিনিধি ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজ কল্যাণ সম্পাদক এবি জুবায়েরের ওপরও হামলার অভিযোগ ওঠে। এছাড়াও ঢাবি শিবিরের বেশ কয়েকজন ছাত্র নেতাকর্মীও সেদিন শাহবাগ থানার অভ্যন্তরে ছাত্রদলের সশস্ত্র হামলার শিকার হয়েছিল বলে অভিযোগ করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক ছড়ানো একটা ভুয়া ফটোকার্ডকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাস ও শাহবাগ থানার অভ্যন্তরে ছাত্রদল এই মব সৃষ্টি করেছিল বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় যারা হামলার শিকার হয়েছিল তাদের কারোরই মামলা নেয়নি প্রশাসন, এমন অভিযোগও উত্থাপিত হয়।
টিয়ার সেল মারতেছে আমাদের ডুয়েট শিক্ষার্থীর উপর, পুলিশ টিয়ার সেল মারতেছে আমাদের ডুয়েট শিক্ষার্থীর উপর। দু সালের 17 মে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট এর ভিসি নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীর ওপর ছাত্রদল, পুলিশ ও বহিরাগতদের দফায় দফায় হামলায় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। 17 মে সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ত্রিমুখী সংঘর্ষের সূত্রপাত ঘটে। এই সংঘর্ষে সাংবাদিক সহ 10 জনের বেশি শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। আহত ডুয়েট শিক্ষার্থীর অভিযোগ, বহিরাগতদের নিয়ে সাধারণ শিক্ষার্থীর ওপর ছাত্রদল হামলা চালিয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সেদিন সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি পালন করেন ডুয়েট শিক্ষার্থীরা। এই সময় ছাত্রদল ও বহিরাগত বিএনপি নেতাকর্মীরা গেট ভেঙে নবনিযুক্ত ভিসি ডক্টর ইকবালকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। অভিযোগ অনুযায়ী ডুয়েট শাখা ছাত্রদলের সিনিয়র নেতাদের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এই সময় সামলাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপরও হামলার ঘটনা ঘটে এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।